নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। থানাতে অভিযোগ জানাতে আবু সিদ্দিকীর পরিবারের সঙ্গে মানবাধিকার কমিশন। ঘাট বকুলতলা গ্রামের যুবক আবু সিদ্দিকীকে চুরির অভিযোগে গ্রেপ্তার করে ঢোলা থানার মধ্যে চরম নির্যাতনের ফলে 6 দিনের মাথায় মারা যায় এই অভিযোগ তুলে থানায় বিক্ষোভ দেখাতে গিয়ে গতকাল রণক্ষেত্রের চেহারা নেয় ঢোলা থানার সামনে। পুলিশ লাঠিচার্জ করে হটিয়ে দিয়ে এলাকার নিয়ন্ত্রণে আনে। অভিযোগ, সেই পুলিশ অফিসারদের নামে এফআইআর করার জন্য ইতিমধ্যে মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা পরিবারের লোকজনকে নিয়ে থানায় এসেছেন। এলাকা শান্ত হলেও টানটান উত্তেজনা চলছে মাইকিং। ইতিমধ্যেই 6 জনের প্রতিনিধি দল থানায় ঢুকেছেন। অভিযোগ জানাতে আইএসএফ এবং পরিবারের পক্ষ থেকে আসা লোকজন থানার বাইরে। আজও থানার সামনে শত শত মানুষের ভিড়। থানার সামনে ব্যারিকেড করে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। যে এসআই কি নাম আছে, রাজদীপ সরকার, যে মূল যতটুকু খবর পাচ্ছি মূল কালপিট আমরা জানিয়েছি প্রশাসনকে। আমরা তার পরিবারের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছিল থানাতে, অভিযোগ দায়ের করেছি। দেখব আমরা কটা দিন অপেক্ষা করব। যদি এফআইআর পুলিশের পক্ষ থেকে তাড়াতাড়ি স্টার্ট না করে, যদি এত কটা দিন অতিবাহিত হয়ে গেল এখনও পুলিশ এফআইআর স্টার্ট করেনি, মনে হচ্ছে যেন কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা কোনোভাবেই এটাকে মেনে নেব না। আমরা প্রয়োজনে কোথায় কোথায় যেতে হবে, আইন আদালত তো অবশ্যই হবে, সাথে সাথে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আর কি করতে পারা যায় সেগুলো কিন্তু আমরা বোঝাবো। আইনশৃঙ্খলা সমর্থক হওয়াতেই কি এই মারধর করা হলো? দেখুন, আমি পার্টিকুলার এখানে কথা আমি বলবো না, তবে আমার এই যে ছেলেকে আজকে পুলিশের অত্যাচারের কারণে মৃত্যুর করে ঢলে পড়তে হলো। যথেষ্ট আমার অ্যাক্টিভ ছেলে ছিল, কাজের ছেলে ছিল। তারপরেও বলবো, আমি এখানে রাজনৈতিক রং লাগাবো না। একটা ছেলেকে তুলে নিয়ে গিয়ে কিভাবে অত্যাচার তার উপরে হয়েছে, তাকে মৃত্যুর করে ঢলে পড়তে হলো, এটা কোনো মতেই ছাড় হবে না। চুরির অভিযোগ করা হচ্ছে, কিন্তু বাড়িওয়ালার পক্ষ থেকে, যার বাড়ি চুরি হয়েছে, সে কোনো থানায় এফআইআর করেনি, কোনো অভিযোগ করেনি। এইটা একটা পরিকল্পিত, বলছি তো, একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন। আমরা আজকে লিভ নিয়েছি, আমাদের কোর্ট আমাদের যে মামলাকে গ্রহণ করেছে। আগামীকাল মামলার শুনানি আছে কলকাতা হাইকোর্টে। অনেক কিছু রহস্য উদ্ঘাটন হবে। এর সাথে প্রশাসনের সাথে শাসকের কারা যুক্ত আছে, দলের কারা যুক্ত আছে, আশা করছি সবগুলো বার হবে। অপরাধীদের শাস্তি চাই। গোটা পশ্চিমবাংলাতে একটা অরাজকতা তো পুলিশই সারছে, পুলিশ এরা সমস্ত গণতান্ত্রিক অধিকারকে কেছে। এই হলো না যে পঞ্চায়েতের নির্বাচনের সময় স্বাভাবিক নির্বাচন হতে, তারপরও যারা জয়ী হয়েছে জুলুম অত্যাচারে বাধ্য করেছে অন্য দলে যোগ দিতে। এই থানাটা হচ্ছে থানা না, থানার ওসি হচ্ছে সভাপতি, নেতা নেত্রীরা যা সেই অনুযায়ী চলে। আর টাকা তোলা, লক্ষ লক্ষ টাকা তুলছে এই থানা। এই ঢোলা থানা একটা অভিশাপ। এরকম অনেক থানাই আছে, কিন্তু এত অভিশাপ আর বোধহয় কোথাও আছে কিনা জানি না। এই ঢোলা কুলপির একটা অংশ, কুলপির একটা অংশ, পুরের একটা অংশ, প্রতিমার একটা অংশ ধরে এই ঢোলা থানা সমস্ত অঞ্চলে এই জুলুম আর অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষের অধিকার, মানুষের গন্ত্র, কোনো দল না দেখে এই একটা মঞ্চ তৈরি যাতে আসতে পারে। এই ধরনের অগণিত কাজ যারা অত্যাচার করেছে তাদের আর একটা কথা বলা আছে, পুলিশ হিসেবে যদি এইভাবে হয়, পুলিশের অত্যাচার মৃত্যু হয়, তাহলে যে যাবে তার জন্য একটা কম্পেনসেশন, অর্থাৎ জীবন ধরে ছেলেরা যা রোজগার করতে পারে সেইটা রাজ্য সরকারকে বাধ্য। মামলার প্রতি চলছে, সিদ্দিক সাহেবেরও অন্য কিছু চলছে। ঢোলা থানাতে বিক্ষোভ যা হয়েছে সবাইকে নিয়ে, কারণ সমস্ত মানুষকে নিয়ে সে যে করুক এই অত্যাচারে তারা রুখে দাঁড়া।
সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।